আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন উজালা পেইন্টস নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আর দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, এনটিভির আয়োজিত বরকতময় সাহারির অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। রমজানের আজকের এই রজনী শেষের এই সুন্দর মুহূর্তে হৃদয় মনকে সতেজ করে আমরা বসে আছি আল কোরআনের কিছু তথ্য শোনার জন্য। প্রতিদিনকার মতো তেলাওয়াত শেষে আজও আমরা যাব বিশেষ বিশেষ আয়াত নিয়ে। আমরা কি কি তথ্য আমরা পেতে পারি সেখান থেকে ইনশাআল্লাহ তার সারাংশ আপনাদেরকে শোনাবো। তো শুরুতেই আমরা আজকে যেই 13তম পারা 13তম পর্ব আমরা শুনলাম, সেখানকার সূরা ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে সুন্দরতম ট্র্যাজেডিপূর্ণ ঘটনা আমাদেরকে শোনালেন। আসলে জীবন মানে ট্র্যাজেডি, যার জীবনে কোনো ট্র্যাজেডি নেই তার কোনো প্রাপ্তিও নেই। আল গুরমু বিল গুরমি, নবীজি বলেছেন রিস্কের উপরেই নির্ভর করে তোমার কিছু প্রফিট, কিছু লাভ অর্জনের বিষয়টি। যে জীবনে যত বেশি ট্র্যাজেডি পাবে, ট্র্যাজেডি আসবে, সে তত বেশি প্রফিট লাভ করবে, তত বেশি খ্যাতি লাভ করবে, সৌন্দর্য লাভ করবে তার জীবনে। ইউসুফ আলাইহিস সালামের জীবনটি সাংঘাতিক ট্র্যাজেডিপূর্ণ ছিল। তো সেখানে কিভাবে কূপের তলা থেকে তিনি একেবারে মিশরের সিংহাসনের সর্বোচ্চ আসনে আসীন হলেন। কোথায় কূপের তলার, কোথায় সিংহাসনের সর্বোচ্চ আসন, আল্লাহ কি না পারেন, সব কিছু তিনি পারেন। পারিবারিক হিংসার বশীভূত হয়ে কবলে পড়ে তিনি ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হলেন, সেখান থেকে সওদাগরদের দ্বারা আবার মিশরে নিতে হলেন। সেখানে ওই পরিবেশে একেবারে আজিজে মিসরের ঘরে তিনি লালিত পালিত হলেন, শাহী খাবার খেয়ে তিনি বড় হলেন, শাহী পরিবেশে বড় হলেন। আবার আজিজে মিসরের স্ত্রী জোলাইখা তার প্রেমে তিনি আক্রান্ত হয়ে ইউসুফকে পেতে চাইলেন। সেখানে ইউসুফ এমন সচ্চরিত্রের এক প্রমাণ রাখলেন টকবগে সেই তারুণ্যে, যেটা আজকের ক্ষয়িষ্ণু তরুণদের জন্য এক বিরাট আদর্শ। আজকে যে চরিত্রহীনতার নৈতিক অবক্ষয়ের অতল তলে তলিয়ে গেছে প্রায় বিশ্ব সমাজের অধিকাংশ তরুণরা, তাদের জন্য তরুণ ইউসুফ আলাইহিস সালাম কি আদর্শ নয়? অবশ্যই আদর্শ। বেশ তৎকালীন বিশ্ব সুন্দরী জুলাইখা যখন বলছে হাই তালাক, তুমি তাড়া করো, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো, সেখানে তরুণ ইউসুফ কি কথাটা বলেছিল, মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আপনি যার স্ত্রী, তিনি আমার এখানে লালন পালনকারী, তিনি আমাকে কত সুন্দরে তিনি এখানে ঠিকানা দিয়েছেন, আবাস আমাকে দিয়েছেন, আমার জীবিকা আমাকে দিয়েছেন, কত ইহসান করেছেন, তার সাথে বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা এখানে বিধৃত হয়েছে। প্রিয় দর্শক, সূরা ইউসুফের 108, 109 নম্বর আয়াত দুটো বিশেষ করে আমি আজকে উল্লেখ করছি, যেখানে আল্লাহ বলেছেন, নবীকে বলেছেন সূরা ইউসুফে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়েও তাওহীদের প্রচার করেছেন, ধর্মের প্রচার করেছেন। তিনি স্বপ্ন ব্যাখ্যাকার ছিলেন, তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলার আগে তাওহীদের বাণী শুনিয়েছেন, শিরিক মুক্ত হয়ে ইসলামে প্রবৃত্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ঠিক সেই সিলসিলা ধরে 108, 109 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাযিহি সাবিলি, বলে দাও হে মুহাম্মদ, এই হলো আমার পথ। ইউসুফের ওই তাওহীদের, ওই একত্ববাদের, ওই ইসলামের নিষ্কলুষ পথ হলো আমাদের পথ। এমন ধর্মই করো পৃথিবীতে যে ধর্মকর্ম পালন করতে পারলে মৃত্যুর পরে কিছু তুমি পাবে, মৃত্যুর পরে তোমার জাহান্নামে যেতে হবে না, তোমার অনন্ত শাস্তির মধ্যে পড়তে হবে না, দুনিয়াতে যাতে তোমার পণ্ডশ্রম না হয়। অতএব বৃক্ষলতার পূজা করবে কেন, সৃষ্টির পূজা করবে কেন, তুমি চন্দ্র সূর্যের ইবাদত কেন করবে, ধর্মগুরুর কেন ইবাদত করবে, পোপ, ফাদার, ব্রাহ্মণ, ঠাকুর, পীর, পুরোহিত, এগুলোর কেন ইবাদত করবে, সমাধির, কবর, মাজারের কেন তুমি পুজো করবে? পুজো করো এমন আল্লাহর, ইবাদত করো এমন রব্বের, এমন সৃষ্টিকর্তার, যিনি তোমাকে কিছু দিতে পারেন, যাকে ডাকলে কিছু পাবে তুমি। অতএব সেই ধর্ম তুমি গ্রহণ করো, তুমি একত্ববাদের দিকে তুমি দীক্ষা লাভ করো। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এ হলো আমার পথ। আমি ডাকি, নিজের দিকে ডাকি না, কোনো ইজমের দিকে ডাকি না, এক আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি অন্ধভাবে ডাকি না, আলা বাসীরাতিন, দলিল, প্রমাণ, ডকুমেন্টস, এভিডেন্স, সায়েন্স, বিজ্ঞান, দুনিয়ার বিশ্ব চরাচরের প্রতিটি সৃষ্টিকে, প্রতিটি সৃষ্টির আদ্যপান্ত অবস্থাকে দলিল হিসাবে উপস্থাপন করে আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি। সুবহানাল্লাহ, আনা ওমান ইত্তাবানি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
তিনি বলছেন আমি মুহাম্মদ যেভাবে আল্লাহর দিকে ডাকি, আমার উম্মত যারা হবে কিয়ামত পর্যন্ত তারাও এভাবেই শুধুই আল্লাহর দিকে ডাকবে, কোনো দলের দিকে নয়, কোনো মতবাদের দিকে নয়, কোনো বানোয়াট তরিকার দিকে নয়, বানোয়াট কোনো সিলসিলার দিকে নয়, শুধুই আল্লাহ তরিকা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সরল পথে স্ট্রেট হয়ে ইসলামের দিকে ডাকবে। কারণ ওই পথে গেলেই সরল লেখায় সে আল্লাহর কাছে যাবে, জান্নাতে পৌঁছবে। আর সব পথ হলো বাঁকা, সে বাঁকা পথে শিরকির পথে বিদাতের পথে গেলে জাহান্নামে চলে যাবে, শয়তানের কাছে চলে যাবে। তো আল্লাহ বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পবিত্র, আমি আল্লাহর একত্ববাদ ঘোষণা করছি, আমি আল্লাহর সাথে কাউকে কোনো অ্যাসোসিয়েট মাবুদ হিসেবে স্বীকার করি না, কোনো পার্টনারশিপ কোনো সৃষ্টিকে আমি আল্লাহর সাথে দেই না। আল্লাহর সাথে স্বতন্ত্র কোনো মালিকানা পৃথিবীর মধ্যে মহাবিশ্বের মধ্যে কারো নেই, শেয়ারের মালিকানাও কারো নেই, সহযোগিতার মালিকানাও কারো নেই। হেলো করে সুপারিশ করে জোর করে কিছু সুপারিশ করে আল্লাহ থেকে আদায় করবে এমন ক্ষমতাধর কেউ নেই। সার্বিকভাবে একচ্ছত্র মালিকানা, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। আমি সে আল্লাহর একত্ববাদ ঘোষণা করছি। কোনো শরিক, কোনো অংশীদার, কোনো পার্টনার, কোনো অ্যাসোসিয়েট মাবুদ আল্লাহর সাথে নেই। না কোনো মানুষ, না কোনো জিন, না কোনো ফেরেশতা, না কোনো অলি আউলিয়া, না কোনো পীর ফকির, না কোনো নবী রাসূল, না কোনো চন্দ্র সূর্য, না কোনো বৃক্ষলতা, না কোনো দেবদেবী মূর্তি, না কোনো সম্পদ, না কোনো দুনিয়া, কোনো কিছুই আল্লাহর সাথে আমি শরিক করি না। তারপর আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি তো তোমার মতো মানুষদেরকেই তোমার পূর্বে মেসেঞ্জার বানিয়ে বার্তা দিয়ে আমি মানুষদের কাছে পাঠিয়েছি। তুমি যেমন মানুষ, তুমি নূরের তৈরি নাও, তুমি মাটির তৈরি মানুষের কাছে মাটির তৈরি রাসূলই আমি তোমাকে প্রেরণ করেছি। মাটির তৈরি হলে কি হবে? তোমাকে তো জ্ঞানের নূরে সূর্য সম আলো আমি দান করেছি। তুমি মাটির বৈশিষ্ট্য মণ্ডিত, আবার ওয়াহির জ্ঞান পেয়ে, আলো পেয়ে, নূর পেয়ে সেই নূরেও তুমি নূরান্বিত। সুবহানাল্লাহ, এমন রাসূলই তো আমি প্রেরণ করি। মানুষ যদি বিশ্বে বিচরণ করে, কারা কারা রাসূলদেরকে অস্বীকার করেছে? ওই লূতের জাতি লোহিত ওই ডেড সি, মৃত সাগরে তারা পড়ে আছে। সাগরের নিচ 11 কিলোমিটার গভীর যে সাগরগুলো, সেই সাগরের চেয়ে আরও প্রায় 450 মিটার তলে তলিয়ে দিয়েছেন কে তাদেরকে? ওই আল্লাহ, যে আল্লাহকে তারা মানত না। যারা যৌন অপরাধ, বিকৃত যৌনতা যারা চর্চা করে করে গোটা জাতি যৌন ভাইরাসে আক্রান্ত হয়ে এমন হয়েছে যে ওদেরকে মেরে সমুদ্র তলা থেকে আরও 450 মিটার তলে আল্লাহ দাফন করে দিয়েছেন। যেমন জাতিসংঘের নেতৃত্বে এখন এইডসের রোগীদেরকে অনেক গভীর কবর খনন করে গভীরে পুঁতে ফেলা হয়, কারণ সাধারণ কবরে 2.5 হাত গভীর করলে ওই ভাইরাসগুলো উঠে এসে মানুষকে আক্রান্ত করতে পারে। সুবহানাল্লাহ। ঠিক কওমে লূতকে আল্লাহ তাআলা তাদের ওই যৌন অপরাধের কারণে ওইভাবে তলিয়ে দিয়েছিলেন। এরা যদি পৃথিবীতে ভ্রমণ করতো, আজ জাতি যারা সৌদি আরবের মরুভূমির 80 হাত নিচে পুরো আহকাব নগরী পড়ে আছে, ওদের বিল্ডিং পড়ে আছে, ওদের নদ নদীর চিহ্ন পড়ে আছে, ওদের বাসভবন, ওদের বিনোদন কেন্দ্রগুলো পড়ে আছে, ওরা যে নারী পূজা করতো, মূর্তি পূজা করতো, সেই পূজার দৃশ্যগুলো পড়ে আছে। দেখো না শিরিক করলে কি পরিণতি হয়। যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে নূহের জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। জুদি পর্বতে, তুরস্কের আনাতোলিয়ায় জুদি পাহাড়ের উপরে এখনও সেই নূহ আলাইহিস সালামের সিলিকায় রূপান্তরিত হওয়া, সিলিকন পাথরে রূপান্তরিত হওয়া সে বিশাল নূহের জাহাজটি এখনও পড়ে আছে। শিরকের কারণে, শিরক এবং শিরকের সহচর পাপাচারগুলোর কারণেই বিশ্বের যুগ যুগান্তরে মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শিরক মানে হলো সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির গ্যাপ হয়ে যাওয়া, একটা বিচ্ছিন্নতা তৈরি হওয়া। পাওয়ার হাউসের সাথে যেমন কোনো বিদ্যুতের, কোনো বাড়ির, কোনো কারখানার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ওটা অন্ধকার হয়ে যায়। স্রষ্টার সাথে সৃষ্টির যোগাযোগের সূত্র হলো তাওহীদ, একত্ববাদ। শিরকের দ্বারা সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যখনই বিচ্ছিন্ন হয় তখন একটা ধ্বংস, একটা কালো অধ্যায় সেখানে সৃষ্টি হবে। অতএব আসুন না আমরা শিরক বর্জন করি, একত্ববাদের আলোক উদ্ভাসিত জীবন যাপন করে আলোর ভুবনে, আলোর জগতে, জান্নাতের জগতে আমরা প্রবেশ করি। আল্লাহ আমাদেরকে চির আলোকময়, চির আনন্দময় সেই জান্নাতে যাওয়ার তাওহীদি রাস্তাটি আমাদেরকে বাতলে দিন। আজকে এখানে শেষ, আগামী পর্বে আবারও দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনলাম তেলাওয়াত এবং তাফসির। এবার রয়েছে একটি ইসলামিক গান। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে, মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে, কিলা বলো রোজা রেখে তার
সারাটা দিন রোজাদারের মতো ভান করার। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মৃত ভাইয়ের গোশত খেলো গীবত করে, যা কিছু তাই করলো নিজে দ্বিমত করে। মৃত ভাইয়ের গোশত খেলো গীবত করে, যা কিছু তাই করলো নিজে দ্বিমত করে। ভ্রান্ত পথে পকালো যে, ইচ্ছা মতো ঠকালো যে, রোজাদারের দাবি করার তার। তাই ওরে ভাই শুধু শুধুই কি আছে দরকার। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। কিলা বলো রোজা রেখে তার, সারাটা দিন রোজাদারের মতো ভান করার। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। শুধু উপোস করার জন্য নয় রে রোজার মাস, সকল গুণের চর্চা করার জনে মাসে খাস। সকল গুণের চর্চা করতে চাও গো যদি, কোরআন চর্চা করতে হবে নিরবধি। সকল গুণের চর্চা করতে চাও গো যদি, কোরআন চর্চা করতে হবে নিরবধি। রোজার সাথে সব ইবাদত করতে হবে আর তার, খুলবে তবে পুণ্য পথের দ্বার। পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার। পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। কিলা বলো রোজা রেখে তার, সারাটা দিন রোজাদারের মতো ভান করার। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। মিথ্যা বলা ছাড়লো না যে, সত্য বলতে পারলো না যে। رحمن يا رحمن ساعدني يا رحمن। দেখছেন উজালা পেইন্টস নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি আর প্রচারিত হচ্ছে এনটিভিতে। দর্শক, আমরা এবার আপনাদের সামনে উপস্থাপন করব একটি প্রাণবন্ত আলোচনা। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মাহে রমাদানে সালফে সালিহিনের আমল, অর্থাৎ আমরা যাদের উত্তরসূরি, যারা আমাদেরকে দিন কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাদের আমলের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে। তাদের কাছ থেকে আমাদেরকে শিখে নিতে হবে, দেখে নিতে হবে যে আমরা ইভেন সিয়াম সাধনা কিভাবে করব। তো তারা সিয়াম সাধনার সময় এ মাহে রমাদানে তাদের কর্মপদ্ধতিগুলো কী ছিল, তাদের রুটিন কী ছিল, কিভাবে তারা তাদের সময়গুলো কাটিয়েছেন, ইত্যকার অনেকগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আর আলোচনায় আলহামদুলিল্লাহ আমাদের সাথে জয়েন করেছেন দেশের শীর্ষস্থানীয় ইসলামিক চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গবেষক এবং আলোচক জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ আমিন। জি আমিন। মুহতারাম, আমরা যে বিষয়টা আলোচনার জন্য উপস্থাপন করেছি, এটি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই যে আমরা জানি যে আমাদের যেই রাস্তা দিয়ে আমরা অতিক্রম করে যাচ্ছি, জি মানে ইসলামের যে রাস্তা আমরা অনুসরণ করছি, এখানে আমরা শুধু একা নই, মানে এই পথে
একদল লোক অতিক্রম করে গিয়েছেন। জি জি, শুধু অতিক্রম করে গিয়েছেন তা নয়, যারা অতিক্রম করে গিয়েছেন তারা সফল হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাদের অনেকের জান্নাতের সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাই আমাদেরকে মূলত তাকাতে হবে ওই সালফে সালেহিনের যাদের কথা বলেছেন, জি তাদের দিকে আমাদেরকে তাকাতে হবে। জি জি, আমরা অনেকেই এখানে ভুল করি। ভুল হচ্ছে এই যে আমরা সীমাবদ্ধ করে নিই আমাদের মানে স্বাভাবিক চিন্তাধারা অনুযায়ী, যে আমি সীমাবদ্ধ করে নিই আমার শেখকে, আমি মনে করি যে তারই অনুসরণ করব। জি তাহলে আমি সীমাবদ্ধ হয়ে গেলাম মানে এই কয়েক বছরের মধ্যেই। জি জি, আবার কেউ কেউ আছে যে না, তাদের সুনির্দিষ্ট কিছু মুরব্বীর মধ্যে সীমাবদ্ধ করে নেন, জি, জি, যে আমাদের আসাতেজায়ে কেরাম এদের মধ্যে আমরা সীমাবদ্ধ করে নিই আমাদের চিন্তাধারাকে। সেটা হয়তো 100-200 বছরের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে যাই। জি, জি। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো এই, যদি আমরা ফিরে যেতাম সলফে সালেহিনের কাছে, তাহলে আমরা সত্যিকার যারা ইসলামকে প্র্যাকটিস করতে পেরেছে, নিজেদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে পেরেছে, তাদের কাছ থেকে আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারতাম। এবং তারা আসলে কিভাবে সিয়াম পালন করেছেন, তারা রমাদান মাস কিভাবে কাটিয়েছেন, সেটা আমরা খুব সুন্দরভাবে মানে সেখান থেকে গ্রহণ করতে পারতাম। কিন্তু আমরা সুনির্দিষ্ট পরিসরের গণ্ডি থেকে বের না হওয়ার কারণে আমাদের সব সময় মানে দৃষ্টি থাকে যে মানে আমার শেখ কি করলো, আমার বুজুর্গ কি করলো, অথবা আমার মুরব্বী কি করলেন, ইত্যাদি ইত্যাদি। মানে সেখানে আমাদের সীমাবদ্ধতা একেবারে অল্প কিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। ফলে সংশোধনের পথ আমাদের কাছে খুব মানে সংকীর্ণ থাকে, আমরা সংশোধন করতে পারি না। তাই সালফে সালেহিনের দৃষ্টিভঙ্গিগুলো আমাদেরকে মূলত প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে বিচার করতে হবে, রাখতে হবে। কেন রাখবো? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি জানেন যারা নাজাত প্রাপ্ত হবে তাদের সম্পর্কে যখন বলেছিলেন, তখন স্পষ্ট করেছেন যে হাদিসটি ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইতিসামের মধ্যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, এবং হাকিম তাল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন যে যখন প্রশ্ন করা হলো কালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা এই নাজাত প্রাপ্ত দল হবে, কারা নাজাত পাবে? আপনি যে বলেছেন 73টি দল বিভক্ত হয়ে যাবে, তোমাদের শুধুমাত্র একটি দলই নাজাত পাবে, এরা কারা? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি যেই কর্মনীতির উপর আছি, যে কর্মনীতির অনুসরণ করে যাচ্ছি, ওয়া আসহাবি, এবং আমার সাথীরা, আমার সাহাবীরা যে কর্মনীতির অনুসরণ করেছে, এই ভিত্তির উপর যারা প্রতিষ্ঠিত হবে তারাই শুধু নাজাত পাবে। তাই বোঝা গেল যে সালফে সালেহিনের বিষয়গুলো যারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি জি, এই কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহি বিনওয়াজিজ। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের সাথে খুলাফায়ে রাশিদিনের সুন্নতের বিষয়টি উল্লেখ করেছেন। কেন? যাতে করে আমরা তাদের দৃষ্টিভঙ্গিগুলো আমাদের কাছে স্পষ্ট হয়। যেহেতু ইসলামের মৌলিক সময় যেটি, সেটা হচ্ছে ওহী নাজিলের সময়। এই সময়ে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা উপস্থিত ছিলেন, তারা এই বিষয়গুলো জানতে পেরেছেন। আমরা যত দূর থেকে এই বিষয়গুলো যতটুকু আমরা আয়ত্ত করতে পেরেছি বা জানতে পেরেছি, ততটুকু মানে পরিপূর্ণ নয়, বরং তারা এই বিষয়গুলো পরিপূর্ণ জানতে পেরেছেন। এবার আসি আমরা, সেটা হলো এই রমাদান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে যখন যাব তখন স্পষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে যাতে করে সত্যিকারভাবে আল্লাহর বান্দাগণ মানে কাজে লাগাতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তেকবালের জন্য রমাদান মাসের প্রতি অনুপ্রাণিত করতেন, উৎসাহিত করতেন যে আতাকুম শাহরুল মুবারক, আতাকুম শাহরুল মুবারক, যে বরকতময় মাস তোমাদের মধ্যে এসেছে, একটি বরকতময় মাস এসেছে। পুরো মাসটাই মূলত রহমত, বরকত এবং মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতে ভরপুর। এখানে মিসকনসেপ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই যে এটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম 10 দিন রহমত করেছি, দ্বিতীয় 10 দিন মাগফিরাত করেছি, তৃতীয় 10 দিন আমরা নাজাত করেছি। ফলে আমরা মনে করি যে প্রথম 10 দিনে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দেবেন না, প্রত্যেক রাতের মধ্যে। ফলে মানে এই কারণে আমাদের এখানে আরেকটি মানে ভুল অবস্থা তৈরি হয়েছে। এটি একটি দীর্ঘ আলোচনা, আমি শুধু কয়েকটি পয়েন্ট আপনার সাথে এখানে শেয়ার করতে চাই। প্রথম পয়েন্টটা হচ্ছে সেটা হলো এই রমাদান মাসে তারা রমাদান মাসের সিয়াম পালন করার জন্য তাদের একটা আন্তরিক অবস্থান তৈরি হতো আল্লাহর প্রতি, মানে যাতে সিয়াম পালন করতে পারেন যথাযথভাবে। আর এই আন্তরিক অবস্থানটির মানে দুইটা দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন সিয়ামের মধ্যে, সেটা হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মানে ঈমান এবং ইহতিসাবের সাথে যাতে সিয়ামটা পালন করতে পারে। আর ঈমানটা হচ্ছে এখানে ইখলাস অর্থে,
জি। ঈমান এখানে মূলত প্রকৃত অর্থ হচ্ছে ইখলাসের, কারণ ঈমান তো এই ব্যক্তি সত্যিকার ঈমান তার মধ্যে রয়েছে, ঈমান না থাকলে এজন্যই তো রোজা রাখছেন। অন্যথায় সিয়ামই হবে না তার। এবং সিয়াম পালন করছে যে ব্যক্তি, কোনো সন্দেহ নেই তার মধ্যে মানে ঈমান রয়েছে, কিন্তু ইখলাসটা হচ্ছে এখানে এত গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু এটা একটা তর্ক, আমল নয়। তর্ক মানে যেটা বর্জন করা হয়ে থাকে, আর আমল হচ্ছে যেটা অ্যাকশন, কাজ করা হয়ে থাকে। যেহেতু সিয়ামটা হচ্ছে মূলত তর্ক, এর মধ্যে কোনো কাজ সে করে নাই, মানে এখানে কোনো ডুজ মানে করণীয় নাই, এখানে যে কাজটা নেই। এই জন্য যাতে করে তার এখানে ইখলাসটা পরিপূর্ণ থাকে, কারণ এই ইখলাসের উপর নির্ভর করবে সিয়ামটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এবং এখান থেকে সে বেনিফিটেড হবে কিনা, এখান থেকে সে সত্যিকার অর্থে বেনিফিট লাভ করতে পারবে কিনা। তাই ঈমানের বিষয়ে ইখলাসের সাথে উল্লেখ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা অনেকেই ইবাদত করে থাকি, কিন্তু ইবাদতের মধ্যে মানে মূল ইবাদতের অবজেক্টিভ না জানার কারণে সেখানে আমাদের সমস্যা হয়ে যায়। আমরা ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির বিষয়টি নিশ্চিত করি না। সিয়াম পালন করলাম, কি ভাই সিয়াম পালন করেছে, হ্যাঁ সিয়াম রাখছি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা যখন একটি ইবাদত করবে সেখানে তার অন্তরের মধ্যে এবং এটা তার দৃঢ় মনোবল তৈরি করতে হবে যে আমি এর মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চাই, এবং এর মাধ্যমে আমি সওয়াব চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য ইহতিসাবের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু প্রত্যেকটি ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সিয়ামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন, যেহেতু সিয়ামটা হচ্ছে মিন বাবিত তারক, কোনো মিন বাবিল আমল নয়, এর মধ্যে কোনো আমল নেই তারকের মধ্যে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন সিয়াম পালনের জন্য আসতেন, তখন তারা প্রথমেই যে কাজটি করতেন সেটা হচ্ছে যাতে করে এই সিয়ামটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাকে নিজেদের ইখলাসকে, নিজেদের নিয়তকে সেটাকে পরিপূর্ণরূপে করে নিতেন। রমাদান মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল প্রমাণিত হয়েছে, সেটা হলো তারা রমাদান মাসে, যেহেতু এটি কোরআনের মাস, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন তেলাওয়াত করেছেন, যেটা আপনি সহিহ বুখারী হাদিস থেকে পাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। তাই এটি রমাদান মাসের সলফে সালিহিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল। তারা সিয়াম পালনের পাশাপাশি কোরআন তেলাওয়াতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সেটি হলো এই রমাদান মাসে তারা রমাদান মাসের কিয়ামের প্রতি গুরুত্ব দিতেন। সলফে সালিহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সলফে সালিহিনের আমল দুভাবে বিভক্ত ছিল। তারা কেউ মানে এটি সন্ধ্যা রাত্রেও আদায় করতেন, এটাও প্রমাণিত হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যে সালাতটি আদায় করেছেন সেটি অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে এটি সন্ধ্যা রাত্রেই তিনি আদায় করতেন। যে আবু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেটি মানে পরবর্তী সময়ে যেটি জামাতের সাথে আদায় করতে বলেছিলেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ একদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তারা কিন্তু এটা শেষ রাতে আদায় করতেন, এবং শেষ রাতে আদায় করতেন, শেষ রাতকে বেশি গুরুত্ব দিতেন, কারণ শেষ রাতের এই সময়টি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে তারা এই শেষ প্রহরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা প্রার্থনা করত। আর আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই বান্দাগণ যখন ক্ষমা প্রার্থনা করে শেষ প্রহরের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহ রাব্বুল আমিনের রহমত এমনভাবে অবারিতভাবে নাজিল করতে থাকেন। অন্য যে সমস্ত নেকামল ভালো কাজ আছে, এই ভালো কাজের চেয়ে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন, গুরুত্ব দিতেন কোরআন তেলাওয়াতকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন। কেন? আমরা দেখতে পেয়েছি যে ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের দার্স পর্যন্ত বন্ধ করে দিতেন। মানে আমল সাব্যস্ত হয়েছে যে হাদিসের দার্স পর্যন্ত বন্ধ করে দিতেন। বরং তিনি মনে করতেন যে যেহেতু কোরআন এই মাসে এসেছে, যাতে করে কোরআন বেশি পরিমাণে তেলাওয়াত করা যায়, এটি গুরুত্ব দিতেন। কিন্তু আজকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই মানে সলফে সালিহিন এই আমল আমাদের মধ্যে মানে নাই, মানে আমরা সে ব্যাপারে মানে তত বেশি গুরুত্ব দিই না। কোরআন তেলাওয়াতের বিষয়টি মানে অনেকেই দেখা যায় কোরআন খতমের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, এবং রমাদান মাস অতিক্রম করে যাচ্ছে, কোরআনের মাস, সেখানে যেভাবে কোরআন তেলাওয়াত করার কথা সেটাও করছেন না। আরেকটি পয়েন্ট তারা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো, আমরা দেখতে পাই যে রমাদান মাসের এর মধ্যে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে মানে এত বেশি ইবাদতের জন্য প্রচেষ্টা চালাতেন, আমলের জন্য আল্লাহ রাব্বুল আমিন নৈকট্য লাভ করার জন্য চালাতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করতেন না।
আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, এটাকে বিবরণ দিতে গিয়ে তিনি বলছেন যে শাদ্দা মিজারা, তিনি তার কোমর বেঁধে নিতেন। মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, মানে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে যে তারা মানে এই ক্ষেত্রে প্রতিযোগিতার মানে শুরু করতেন। কারণ এই রমাদান মাস পুরাটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মানে এটি হচ্ছে একটা মৌসুম, মানে এমন একটা মৌসুম যে মৌসুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেন, এবং আল্লাহর বান্দারা মানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং মাগফিরাতের মাধ্যমে এখানে সবচেয়ে বেশি মানে আল্লাহর বান্দাগণ বেশি ফায়দা লাভ করতে পারেন, উপকৃত হতে পারেন। কিন্তু সেটা পেতে হলে অবশ্যই এখানে আমাদেরকে অধিক পরিমাণে সাহাবায়ে কেরামের আমল যেটা আছে সেই আমলগুলো আমাদেরকে অধিক পরিমাণে করতে হবে। কেউ কেউ বর্ণনা করেছেন যে রমাদান মাসের তফজিলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত নফল ইবাদতের ব্যাপারে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নির্দিষ্ট করে দিয়েছেন বা বলেছেন যে এই সমস্ত নফল ইবাদত এভাবে করলে মানে সেটা মানে উত্তম হবে। কিন্তু যেহেতু রমাদান মাস এই সময়টুকু আল আওকাতুল মুফাদ্দালা মানে ফজিলতপূর্ণ সময়, এই জন্য সেই ক্ষেত্রে যদি কেউ নফল ইবাদত এখানে অনেক বেশি করেন তাহলে তিনি করতে পারেন। এটা সালাফদের আমল দ্বারা, সালফে আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন অধিক পরিমাণে সলাত আদায় করা, কেমন কিয়াম রমাদানের সাথে আপনি যদি রাত্রে মানে এই কিয়াম রমাদানের মধ্যে নফল সলাতকে ইনক্লুড করেন, আপনি অধিক পরিমাণে সলাত আদায় করতে পারেন। এখানে একটি বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেয়ালি হাদিস যে আয়েশা রাদিয়াল্লাহু যেটি বর্ণনা করেছেন শুধু 8 রাকাতের মধ্যেই মানে তার মানে রাতের নামাজে সীমাবদ্ধ, এই বিষয়টিকে সীমাবদ্ধ করে অনেকে মনে করেন যে মানে কিয়াম রমাদানের মধ্যে আর বেশি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি হাদিস এখানে রয়েছে, এবং কাউলি হাদিস মানে আহলে হাদিসদের কাছে মানে কাউলি হাদিসটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা গুরুত্ব পাবে বেশি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন রাতের নামাজ হচ্ছে সলাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত করে পড়া। তাই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন না এই রাকাত সংখ্যা, অথচ এই ব্যক্তি রাতের নামাজ সম্পর্কে, রাতের নামাজের সিফাত সম্পর্কে জানেন না, তাহলে রাতের নামাজ সিফাত যিনি জানেন না তিনি তো সংখ্যাও জানেন না, কোনো সন্দেহ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে মানে এর সংখ্যা নির্দিষ্ট থাকতো অবশ্যই বলতেন। এজন্য শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ শরহুল মুমতের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে মানে এই ব্যক্তি সিফাত জানে না বলেই প্রশ্ন করেছেন, তাহলে কোনো সন্দেহ নেই সেই সংখ্যাও জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সংখ্যা নির্দিষ্ট করেন নাই, যেহেতু রাতের নামাজের সংখ্যা নির্দিষ্ট নেই, রাতের নামাজের সংখ্যা নেই। এবং সালাফদের আমল এটাই প্রমাণিত হয়েছে। সালাফদের আমল আমরা দেখি ইমাম মালিক রহমতুল্লাহ মুয়াত্তায়ের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন সালফে সালিহিন কিভাবে আমল করতেন। আহলুল মদিনা, মদিনাবাসী দেখা গেছে যে বেশি পরিমাণে আদায় করতেন, 36 রাকাত আদায় করতেন। এবং মক্কাবাসী 20 রাকাত আদায় করলেও তারা 4 রাকাত আদায় করার পরে তারা 7 চক্কর তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ, মানে সময়টাকে তারা কিভাবে মানে কাজে লাগাতেন মানে রমাদান মাসে। এবং সালফে সালিহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে যে রমাদান মাসে তারা মানে ওমরা পর্যন্ত করতেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআদুলু হাজ্জাতান, এটা একটা হজের মানে মর্যাদা লাভ করবে রমাদান মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা রমাদান মাসে ওমরা করে থাকে। বরং আরেকটি riwayat-এর মধ্যে এসেছে হাজ্জাতাম মাই, মানে আমার সাথে হজ করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পাবে। এরপর আমরা সালফে সালিহিনের যে আমলগুলো আমরা দেখতে পেয়েছি রমাদান মাসে, সেখানে সালফে সালিহিন গুরুত্ব দিতেন একটি বিষয়, সেটা হলো রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করার বিষয়টি। এই ইতিকাফ সালফে সালিহিনের মানে আমল দ্বারা প্রমাণিত হয়েছে, তারা মুবাদারা করতেন, অগ্রগামী থাকতেন, যাতে করে মানে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। দেখা গেল যে আমরা রমাদান মাসে এই কাজের এই সুন্নাতটি মূলত আমাদের মানে একেবারেই বিস্মৃত হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে, এমনভাবে হারিয়ে গিয়েছে যে গ্রামে গঞ্জে সহ বিভিন্ন জায়গায় আমরা দেখি যে মানে লোকদেরকে ভাড়া দেওয়া হয় বা টাকা দেওয়া হয় এই মর্মে যে 10 দিন সে এই মসজিদের মধ্যে ইতিকাফ করবে। এটা মুসলিম উম্মার মানে দুর্ভাগ্যের বিষয়, কারণ আমাদের ব্যস্ততা আছে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি একটু লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনাতে আগমন করেছেন মানে সেদিন থেকে আরম্ভ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়া পর্যন্ত সর্বমোট ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী 18 বা 19টা সারিয়া এবং 60টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অল্প কয়েকদিনের মধ্যে 18 বা 19টি সারিয়া বলা হয় তাকে, যেগুলো ছোট যুদ্ধ, ঠিক আছে, আর 7টি বা 9টি বড় যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। তাহলে এই যে দীর্ঘ ব্যস্ততা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, তারপরে পুরা মদিনাবাসীকে মদিনার মধ্যে মানে মদিনা যে কাবায়েলগুলো গোত্রগুলো আছে তাদের মাঝে এবং পুরা মুসলিম উম্মার ওহির যে দায়িত্ব তার উপর ছিল, তৎসত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার রমাদান মাসের সময় বের করে নিতেন এবং কায়না ইয়াতাকিবুল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 দিনে তিনি ইতিকাফ করতেন। এটি সহিহ সুন্নাহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয় সে বছর তিনি ইতিকাফ 20 দিন তিনি ইতিকাফ করেছেন, সাব্যস্ত হয়েছে। তাই এটাও সালফে সালিহিনের আমল। সালফে সালিহিন এভাবে কন্টিনিউ করে গিয়েছেন, সালফে সালিহিন কন্টিনিউ। ফলে আমরা দেখতে পেয়েছি সালফে সালিহিনগণ রমাদান মাসের সময়টাকে সত্যিকারভাবে কাজে লাগানোর জন্য মানে এইভাবে তারা নিজেদের আমলকে মানে প্রস্তুত বা তৈরি করে নিতেন। যে বিষয়টি আমি এখানে মানে আরেকটু বিষয় গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে এই আমরা দেখতে পেয়েছি যে সলফে সালেহীন রমাদান মাসের এই ফজিলতটুকু পাওয়ার জন্য মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আমলটুকু এটা বুঝায়। সেটা হলো হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর মধ্যে যেটা এসেছে, আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, তিনি সারা রাত জাগতেন। মানে এই শেষ 10-এ যে সারা রাত জাগতেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তিনি কিন্তু সারা রাত জেগে কোনো নফল ইবাদত করেননি, কুমিল্লা ইল্লা কালিলা কিছু সময়, এবং সেটাকে বিভিন্নভাবে সীমাবদ্ধ করা হয়েছে। কিন্তু যখন এই রমাদান মাসের ফজিলতের জন্য সারা রাত তিনি জাগতেন। তাহলে এবং এটা সালাফদের আমল দ্বারাও সাব্যস্ত হয়েছে। সলফে সালেহিন এত বেশি গুরুত্ব দিতেন যে তারাও কিন্তু মানে রাত্র জেগে ইবাদত করতেন। জাযাকাল্লাহু খায়রান, অনেক চমৎকার। আমিন আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আমরা শেষ করব, যদিও মন চাচ্ছে না এই আলোচনা শেষ করতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা শুনেছি, অনেক কিছু জানলাম নতুন করে। আমরা যাতে জেনে আমাদের আমলগুলোকে সেই মতে পরিশুদ্ধ করে পরিশীলিত করে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সালফে সালেহিনের যে আমল রয়েছে সে আমলের উপর ভিত্তি করে যাতে আমাদের কর্মপদ্ধতিগুলো আমরা ঠিক করে নিতে পারি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তাদের আমলগুলোকে তারা ঠিক করে নিয়েছিলেন, বারবার প্রশ্ন করে জিজ্ঞেস করে তারা তাদের আমলগুলোকে শুদ্ধ করে নিয়েছিলেন, চলুন না তাদেরকে আমাদের মাপকাঠি ধরে আমরা আমাদের কাজগুলোকেও ঠিক সেই মতেই পরিচালনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক, আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একেবারে শেষের দিকে। আমরা শেষ করব, তবে তার আগে রয়েছে আরেকটি ইসলামিক গান। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, বিরাজে রওজা মুবারক যথা, বিরাজে রওজা মুবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, বাতাসে যেখানে বাজে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম, বাতাসে যেখানে বাজে অবিরাম তাওহীদ বাণী খোদার কালাম, জিয়ারতে যথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যথায় হাজারো আম্বিয়ায়, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে
দুই হাতে তুলি কবে, এ দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারক যথা, বিরাজে রওজা মুবারক যথা, মোর প্রিয় নবীজির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। প্রিয় দর্শক, শুনলাম গানটি, এবার বিদায় নেব। আপনাদের সকলকেই অনুরোধ জানাচ্ছি আজকের যে আলোচনা হয়েছে সেটিকে পরিপূর্ণভাবে বুঝে তার মর্ম উপলব্ধি করে চলুন আমরা আমাদের সিয়াম সাধনা সেভাবে সাজাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রত্যাশা রেখে আপনাদের জন্য দোয়া করে এবং আমাদের জন্য দোয়া চেয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن